দাদা তোর এ ঘরে কোনো জায়গা নাই। আচ্ছা তুই কোন টাকার কথা কইডু? তুই ক টাকা এ সংসারে দিছু? কি করো বাবা, আমি বাইরে 4 বছর 15 লাখ টাকা পাঠিলি, মাথার ঘাম পাইবে। একবার বাইরে যে দেখো 2 টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয়। বাবা আই তুমি ছোট বেটা করো, ছোট বেটা একদিন কি রূপ দেখায় দেখবো শুধু। কবেনু টাকা পাঠিয়েছি, অক্ষণ ঘরটা কমপ্লিট হয়নি। বাবা ও বাবা, ভাই ভাই রে কাই গেল জানে সব? হ্যাঁ সুবর্ণ তুই? হ্যাঁ বাদ দিয়ে, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছে বলে তো তোর সামনে এসে দাঁড়িয়েছি নাকি। বাবা তুমি তো রাগ করো ডাকিনি। আর সে কুচু গাই গেছে, আমি কি করে যাবো? কুচুর কাজে গেছে। ভাই ও ভাই কাই গেল? বারা হাতে তো দাদা আসছে। হ্যাঁ দাদা তুমি কবে আইলো? আরে এই তো অক্ষুনি আইলি। আইসার করে একবার ফোন করতে পারলো নি? আরে তোনকা সলোকে সারপ্রাইজ দিব বলে তো আইসিনি ফোন করিয়া। তুই আইলু বা নাইলু মোর লাভ কি? আরে না রে, তোনকাকে সত্যি সারপ্রাইজ দিব বলে ফোন করে আইসিনি। এর পরে বারে আইলে ফোন করে আইসবো, দিলে আতে যাবো আমাকে। আচ্ছা হও চ ঘরকে যাও, তোনকা তোর অনেক জিনিস লেসছি। চলো বাবা। তুমি কাই ওটা আমার? তোমার ঘর না এটা? করি বাবা কুচু কি করে? এটা আমার ঘর না। ঠিক কথা কয়টি? ও বাবা তোমাদের মোর সাথে মজা করো তো। আচ্ছা তো মাথা ঠান্ডা করে ঘরকে চলো, পরে তখন কথা কইব। কিসের মজা? এটি কোনো মজা চলেনি। এ ঘর তোর না, এ ঘরে তোর কোনো অধিকার নাই রহার। কি করো বাবা, আমি বাইরে 4 বছর 15 লাখ টাকা পাঠিলি, মাথার ঘাম পাই পেলি, এখন ঘরটা কমপ্লিট করতে পারছো নি। দাদা তোর এ ঘরে কোনো জায়গা নাই। আচ্ছা তুই কোন টাকার কথা কইডু? তুই ক টাকা এ সংসারে দিছু? তুই যে টাকাটা দিছু তার মাসে মাসে বাজার করা আর চিকিৎসায় সরিছে। আর যত টাকা আমানে জমিতে পাচ্ছি, সেই টাকা জমি করে ও ঘরটা করছি। বর্তমান তুই ঘরে নাই মানে ঘরের মালিক আমি। ঘরের মালিক মানে? হ্যাঁ আমার ছোট বেটা সব ঠিক করে দে। তুই কতদিনে ছুটি লে আসু কত? দেখো বাবা আমি পুরো মালিকে কয় 1 বছর ছুটি লেছি, আগু বে হবো তারপর যাবো বাইরে। কি কইলু? ব্যয় হবু? অথবা কোনো ব্যয় হওয়ার দরকার নাই। তোর একটা ভাই আছে, একে একটা কোনো লাইনে তো পাঠিতে হবে নাকি? আর ঘরে একটা যুবতী বোন আছে, তাকে তো ব্যয় দিতে হবে নাকি? আগে তোর ভাইকে দুবাই নিয়ে যাবার ব্যবস্থা কর। দাদা বাবা যা করে ঠিক কথা বলছে। তুই আগে আমাকে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, তারপর তোর ব্যয় কর। কাই দেই তুই দেখলে পাগলা যাবো। ভাই তনে আমার শরীরে হাড় শক্ত নেই হইতে হইতে আমাকে বাইরে পাঠিয়ে দিল। আমি সেটি কাজ করে করে পুরো কাড়া হয়েছি। আর আমি বেতনের থেকে বেশি টাকা ইনকাম করে তোনকে পাঠিয়েছি। ঘরকে ঢুকবো জন্য ঘরকে ঢুকতে দেবো। এটি ইয়ার কি ভাই, এটি চাংনামি করবি? ছাড় ছাড় ছাড়। দেখ সুবর্ণ, তুই যাও ঠাকুরের দয়ায় একটা ভালো পদে আছু। এ তো কোনো কাজে নাই। তুই আগে একে দুবাই পাঠা, তারপর তুই ব্যয় হবু। কে না করে? তুই 10টা ব্যয় হনা। দেখ দাদা বাবা একবারে হক কথা হইছে। তুই 1 বছর নাই রে, 2 দিন রয়ে রে বাইরে পাইয়া আর আমাকে দুবাইকে পাঠিয়ে দে। তুই দুবাই কাজ পাইয়ে দাও। যখন আমার মাসে 4 লাখ টাকা বেতন হবে, দুবাই সে বুর্জ খলিফার উপর তোমার ব্যয় করে দেবো। সব দেখবে। রাগ তোর দাদা, তোর জীবনে আমার কথাটা ভাবলু নি, শুধু নিজে মনকে চিন্তা করে এলু। আর তোনকাকে 2 দিন টাকা পাঠিয়ে দেরি হইতো না, মোর সাথে কথা কই থুলুন। আর সে রাস্তা ধারে জমিটা লিবার সময় মোকে ঘন ঘন ফোন আর পয়সাটা পাঠিয়ে দিল, একবারও কথা কওনি। সত্যি বাবা এইসব কথা কইতে আমাকে নিজের ঘৃণা লাগে রে। আর ঘৃণা করতে হবে নি, তুই যে রাস্তা আছে সে রাস্তা ঘর যা। না না আমি আর এ ঘরে রইব নি, একটুকুনি এক বিন্দু পর্যন্ত রইব নি। আমি অক্ষই চলে যাবো। আর যাবার আগে তোমাদেরকে একটা কথা কইটি শুনো। জানে বিদেশে রয় তাহলে অমনি টাকা ইনকাম করলে নি, কাজ করতেও দিনে টাকা দেয়। জানে লোক অমনি টাকা দেয়। আর মাথার ঘাম পায়ে পেলি টাকা ইনকাম করছি। আর তোমার কি ভাবছো অমনি টাকা ইনকাম হয়ে যায়? আর একবার বাইরে দিয়ে দেখো 2 টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয়। আর তোনকাকে বেশি কথা কইব নি, যদি ভগবান আমার সাথ দেয় এর থেকে বড় বিল্ডিং করে দেখিব। ও মানে সুখে শান্তি আরো আমি আইবি। আর হ্যালো তোমার কাছে জিনিস দাদা এটা তো ভারী লাগছে, কি আছে রে এটা? দেখালে কি আছে? তোনকার তোরে জামা প্যান্ট আছে, আর তুই সে আইফোন নিবো কইছিল, আইফোনও আছে, আর বোনের তোর সব সাজার জিনিসও আছে। রাখ তোনকার জিনিস। বাবা মালটা পাইয়া রে, মাসে 50,000 টাকা হাত ছাড়া হবে কিন্তু। ডাকো তাড়াতাড়ি। আমি পারবো না, তুই ডাক। তুমি ডাক নাও কি মো দাদা আমাকে ভাষা কইবে, তুমি ডাকো। বাবা সুবর্ণ তুই যাইনি, তুই পায়ানে আমি বাঁচতে পারবো নি। দরদ উধলি পড়ে রে, অথবা যার মাসে 50,000 টাকা করে পাবো নি, ওর তোর দরদ দিন উধলি পড়ে রে।
এই লোকটা কি রাখছি বাবা, তাই একটু জিজ্ঞাসা করো না লোকটা কি রাখছে। বাবা আই তুমি ছোট বেটা করো, ছোট বেটা একদিন কি রূপ দেখায় দেখবো শুধু। ও আমি আর বেশি কথা কইবনি, বা আইলি আমি আর জীবনে ঘর ঢুকবনি। আর দাদা যাওয়ার একটু লকটা কয়ে যা, লকটা আমাদের বর্তমান দুনিয়াটা হলো টাকার গোলাম, আর প্রবাসীরা হলো টাকার মেশিন। প্রবাসীরা মুখ বুজে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে, আর কিছু স্বার্থপর মানুষ স্বার্থ শেষ হয়ে গেলে বাবা পর্যন্ত ছেলেকে ছেড়ে মনে করে না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করুন।